বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য ফের অপহৃত ভারতীয় কৃষক শীতলকুচির সীমান্ত থেকে। ভারত বাংলাদেশ সীমান্তে ফের বাড়ছে অশান্তি। অভিযোগ, শীতলকুচি ব্লকের গলিনাওহাটি পঞ্চায়েতের মীরাপাড়া সীমান্ত সংলগ্ন মাঠ থেকে রবিবার দুপুরে কৃষক কৃষ্ণকান্ত বর্মনকে জোর করে টেনে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যে উত্তাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধান রোপণের কাজে মাঠে ব্যস্ত ছিলেন কৃষ্ণকান্ত বাবু। ঠিক সেই সময় ওপার থেকে গবাদি পশু ঢুকে পড়ে তার জমিতে। প্রতিবাদ করতেই আচমকা কয়েকজন দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে এসে তাকে ধরে টেনে নিয়ে যায়। উপস্থিত অন্য কৃষকেরা ভয়ে পালিয়ে প্রাণ বাঁচান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ এর 157 নম্বর ব্যাটালিয়নের জওয়ান এবং শীতলকুচি থানার পুলিশ। বিএসএফ ইতিমধ্যেই সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত ফ্ল্যাগ মিটিং ডাকা হবে। অপহৃত কৃষকের পরিবারের দাবি, অবিলম্বে তাকে ফিরিয়ে আনা হোক। ভাগ্নে সূর্যোদয় বর্মনের কথায় ধান খেতে গরু ঢুকেছিল। মামা প্রতিবাদ করতেই দুষ্কৃতীরা তাকে টেনে নিয়ে গেল। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, উনি যেন যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে আসেন। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রাম থেকেও একইভাবে কৃষক উকিল বর্মনকে একইভাবে ধরে নিয়ে গিয়েছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। দীর্ঘ প্রায় 29 দিনের আলোচনার পর তাকে ফিরিয়ে আনা হয়েছিল। ফলে ফের একই ঘটনার পুনরাবৃত্তি সীমান্তবর্তী মানুষকে আতঙ্কিত করে তুলেছে। এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে টহলদারি আরও বাড়ানো দরকার এবং চাষের জমিতে গবাদি পশুর অনুপ্রবেশ রুখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বলতে পারবো না। শুনলাম যে খেতে অনেকে ধরে নিয়ে গেল, এইটুকু। মানে ওদিকে বলতে বাংলাদেশের কাজ করতে গিয়েছিল। কাজ করতে গেছে তো, খেতিতে কাজ করতে, ধান নিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর তারপর এখন কি হয়েছে ওখানে তা জানি না। কি শুনলেন যে তাকে নিয়ে গেছে? হ্যাঁ, মানে শুনলাম যে বাংলাদেশের পুলিশ নিয়ে গেছে না সাধারণ লোক নিয়ে গেছে? সাধারণ লোক। বাংলাদেশের সাধারণ লোক তাকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, বিএসএফ কে ব্যাপারটা জানানো হয়েছে? এখন সেটা ওরাই বলতে পারবে, আমি অত যাই না। মানে একটু দূর হবে তো, মানে মামা এটে মোর মামা হয়, আমরা এটে তর্ক করছি কি ব্যাপারটা মুই জানো না। মুই ওই ওটে ওয়ানেন তর্ক করতে করতে এমন সময় 5-10 মিনিটের মধ্যে আমরা ঘাট তুলি নিয়ে গেলাম। কজন ছিল? আমরা 5 জন ছিল, আর রাস্তা তো আরও বহু লোক ছিল, মানে টোটাল 15-20 জনের মতো ছিল। চিৎকার চেঁচামেচি করেছিল আমরা করছি, আমরা করি পাইনি, আমরা সুট করে চলে এসে এই গেটে করতে আমরা বলছি। চেষ্টা করেন নাই আপনার মামাকে উদ্ধার করার জন্য? শিখেছিলাম, আমরা শিখেছিলাম তো, ওরা তো আর শুনে না, ওরা নিয়ে গেল। বিএসএফ ছিল না? বিএসএফ সেই সময় বিএসএফ বেড়ে আসছে, মানে ওই টাইমটা বদলির টাইম। হ্যাঁ, বদলির টাইম। এই সময় মাঠে কাজ করতেছিল। হ্যাঁ, আমরা মাঠে কাজ করতেছি, মামা ওখানে ছিল, মামা ওখানে কাজ করতেছিল। এখন কি তর্ক হয়েছে? মানে এটা ভারতীয় জমিতে কাজ করতেছিল? হ্যাঁ, ভারতীয় জমিতে। মানে ওরা এসে নিয়ে যায়? ওরা এসে নিয়ে গেল। মানে যাকে নিয়ে গেছে তার নাম কি? তার নাম কৃষ্ণকান্ত বর্মন। কৃষ্ণকান্ত বর্মন। ওনার বয়স কত হবে? বয়স 60 পার হয়ে গেছে। 60 পার হয়ে গেছে। কেন এমনটা করতে পারে কি মনে হয়? এখন আমি তো বলতে পারি না কি কারণে নিয়ে গেল। ব্যাপারটা বিএসএফ কে জানালেন? হ্যাঁ, আমরা জানাচ্ছি। ওরা কি বলবে? বিএসএফ কি বললো? ওরা তো বলে আমরা ব্যবস্থা করতেছি, কত গেছি না, আপনিও তখন মাঠে তারা কাটা বেড়া ওপারে ছিলেন? হ্যাঁ, তখন আমরা ওই বাড়ি ছিলাম যখন নিয়ে গেল। কতজন ছিল নিয়ে যাওয়ার আগে? নিয়ের আগে আমরা সাথে 5 জন ছিল, আর রাস্তার মধ্যে মোটামুটি আর উনি একাই কাজ করতেছিলেন? আমরা একাই ছিল, তর্ক করে আমরা নিয়ে গেল। এই যে এইভাবে বারবার নিয়ে যাচ্ছে একজন করে, এর আগেও একবার নিয়ে গেছে, কতটা মানে বিপদ মনে করতেছেন পরে কাজ করতে? আমার তো দাও না অসুবিধা, তাও ভয় ভয় করে কাজ করি, কাজ করতে। দাদা, আপনার নামটা? আমার নাম সূর্যোদয় বর্মন। কি হয় আপনার ওই যিনি যাকে নিয়ে আমার মামা হয়। আপনার মামা হয়? কখনকার ঘটনাটা? এটা মোটামুটি 12টায়, মানে বদলি যখন হয় 12টায় তো বদলি হয়, 12টাতে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম নীলাপাড়া। নীলাপাড়া। কত নম্বর গেট দিয়ে ঢুকছিলেন কাজ করতে? এটা 3 নম্বর গেট। 3 নম্বর গেট দিয়ে? 34 নম্বর। 34 নম্বর গেট দিয়ে? হ্যাঁ, 34 নম্বর গেট। আর কি নাম ওনার, যিনি যাকে নিয়ে গেছে? যাকে নিয়ে গেছে তার নাম কৃষ্ণকান্ত বর্মন। তুলে নিয়ে গেছে বাংলাদেশিরা, এমনটা শোনা যাচ্ছে, কি আছে না, উকিলচন্দ্র বর্মনের পর আবারও শীতলকুচি ব্লকের গোলেনাইহাটির সীমান্তে ভারতীয় কৃষক, গোলেনাইহাটির বাসিন্দা কৃষ্ণচন্দ্র বর্মন কাঁটাতারের ওপারে প্রতিদিনকার মতো আজকেও তার নিজের জমিতে কাজ করতে গিয়েছে। সেখানে থেকে যখন কাজ করছিল, একদল বাংলাদেশ দুষ্কৃতী তাকে জোরপূর্বক তুলে নিয়ে চলে যায়। এই ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীও সেখানে পৌঁছয়। আমি পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলি,
ওসি শীতলকুচির সঙ্গে কথা বলি এবং এসডিপিও মাথাভাঙার সঙ্গে কথা হয় যে সকলে তৎপর রয়েছে তাকে যাতে ফিরিয়ে আনা যায়। পুলিশ ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলে যাতে করে কৃষ্ণচন্দ্র বর্মনকে ফিরিয়ে আনা যায়। কিন্তু বারবার এই শীতলকুচি সীমান্তে বা ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয়দের তুলে নিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত উদ্বিগ্নের বিষয়। অতি সত্বর কৃষ্ণচন্দ্র বর্মনকে ফিরিয়ে আনা হোক, এটা আমরা চাইছি। আমরা প্রত্যাশা করব আজকে সন্ধ্যার মধ্যে তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। যদি তা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল উত্তরবঙ্গ সফরে আসছেন, প্রয়োজনে তার দৃষ্টিতেও আমরা বিষয়টি নিয়ে আসবো।